পুরুষ মানুষের জীবনে প্রথম ইচ্ছে থাকে হচ্ছে শুধু ইনকাম করা। তারপর একটা ইনকামের রাস্তা হয়ে যায়, হোক চাকরি হোক ব্যবসা, কিছু একটা। তারপর পুরুষের জীবনের একটা স্বপ্ন জাস্ট একটা বিয়ে করা, তারপর একটা বিয়েও হয়। তারপর পুরুষের জীবনের স্বপ্ন বাবা ডাক শোনা, সেটাও হয়ে যায়। তারপরে শুরু হয় পুরুষের শখ, যেমন তখন ইচ্ছা করে একটা শখের বাড়ি, আচ্ছা সেটাও ইচ্ছে পূরণ হয়ে যায়। তারপর চিন্তা করে কিছু সম্পদ গড়বে, সেটাও হয়ে যায়। তারপর বলে যে ইস আমার যদি একটা গাড়ি থাকতো, সেটাও হয়ে যায়। তারপরে বলে যে ঠিক আছে আমি যদি দেশ বিদেশ ট্রাভেল করতে পারতাম, সেটাও হয়ে যায়। এরপরে কি করবে? এরপরে পুরুষের মনের একটা অত্যন্ত চমৎকার ইচ্ছা আবির্ভূত হয়। ব্যাংকে অনেক টাকা থাকে, গাড়ি বাড়ি সবই থাকে, কিন্তু সমস্যা হচ্ছে তখন তার মনের ইচ্ছা হয় ইস আমার যদি অনেকগুলো বউ থাকতো। বাট সেটা তো সে ওই প্রথম বউয়ের জ্বালায় আর পারে না। অন্ততপক্ষে 4টা করার অনুমতি থাকলেও একটা বউকে সামলাতে গিয়ে মানে তার শাসন বারণের চাপে আর তো তার শখ পূরণ হয় না। কিন্তু তখন সে আবার কি করে, যারা চরিত্রবান তারা ওখানেই থেমে যায়, নিজের কষ্টগুলোকে বুকের মধ্যে লুকিয়ে ফেলে। কিন্তু যারা দুশ্চরিত্র, মানে সবাই কিন্তু না, যারা দুশ্চরিত্র তাদেরকে বলছি, তখন তারা কি করে, বাইরের মেয়েদের সাথে একটা অন্যরকম রিলেশনশিপ রাখার চেষ্টা করে। মানে ধরেন সে যদি ঢাকায় থাকে, ঢাকায় তার অনেক মেয়েদের সাথে দেখবেন ফ্রেন্ডশিপ, অন্য একটা ডিস্ট্রিক্টে গেলে সেখানে আলাদা করে বন্ধুদের মাধ্যমে ফ্রেন্ডশিপ তৈরি করে। কারণ তখন তার অনেক মেয়েদের প্রতি চাহিদা বেড়ে যায় এবং তার মাথায় আবির্ভূত হয় না জানি এই মেয়ের মধ্যে কি আছে, না জানি এই মেয়ের মধ্যে কি আছে। মানে যেহেতু সে তার চরিত্র ভালো না, তার তখন এই ইচ্ছে তৈরি হয় এবং এইটাই তার জীবনের একেবারে মৃত্যুর দিন পর্যন্ত ওই একটা ইচ্ছাই ঠিকঠাক মতো থাকে। তার আর এটা ইচ্ছে করে না যে ঠিক আছে আমি আরো টাকা কামাবো, কারণ তার অঢেল টাকা হয়ে যায়। তো সব ইচ্ছে যখন পূরণ হয় তখন কিছু পুরুষের চরিত্রও খারাপ হয়ে যায়। তো যাদের অঢেল টাকা নাই তারা শুধু শুধু আফসোস করার কোনো দরকার নেই, কারণ অঢেল টাকা হয়ে গেলে আবার অঢেল নারী প্রয়োজন হতে পারে এবং সেটি আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।